আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই অধ্যায় 10 সম্পদের কথা পৃষ্ঠা নম্বর হচ্ছে 168 এর ছক সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আর দেরি না করে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। খুশি আপা ক্লাসে এসে দুটি চিত্র দেখিয়ে বললেন, এখানে দুইজন ব্যক্তির আয় ও ব্যয়ের বর্ণনা দেওয়া আছে। চলো আমরা এই দুইজন ব্যক্তি সম্পর্কে জেনে নেই। প্রিয় শিক্ষার্থী, দুইজন, একজন হচ্ছে উদ্যোক্তা, আরেকজন হচ্ছে বর্গা চাষী। উদ্যোক্তা আয়েশা সুলতানার একটি বিশাল জমি আছে। সেখানে তিনি নিজের জমানো টাকা দিয়ে একটি পোশাক তৈরির কারখানা নির্মাণ করেছেন। এজন্য তিনি একটি 5 তলা ভবন নির্মাণ করেছেন এবং কিছু যন্ত্রপাতি কিনেছেন। শ্রমিক নিয়োগ করেছেন। কারখানা ব্যবস্থাপনার জন্য তিনি নিজে পরিশ্রম করেন এবং তাকে সহায়তা করার জন্য কয়েকজন কর্মী নিয়োগ করেছেন। সব মিলিয়ে তার ব্যয় 5 কোটি টাকা। বাজারে তার কারখানা তৈরি পোশাকের অনেক চাহিদা রয়েছে। তাই তিনি উৎপাদিত পণ্য বিক্রি করে মাসে আয় করেন 10 লক্ষ টাকা। অন্যদিকে হচ্ছে বর্গা চাষী রমজান মিয়ার জমি নেই। অন্যের জমিতে বর্গা খাটেন, কিন্তু অসুস্থতার জন্য প্রায় তিনি কাজ করতে পারেন না। তিনি 2 রুমের একটি টিন শেডের বাড়িতে ভাড়া থাকেন। তার মাসিক ব্যয় হচ্ছে 8,000 টাকা, মাসিক আয় হচ্ছে 7,000 টাকা। আয় কম হয় তিনি প্রতি মাসে কারো না কারোর কাছ থেকে টাকা ধার নেন। তারপরে শখ হচ্ছে, খুশি আপা বললেন, চলো তাহলে দলে বসে আমরা আয়েশা সুলতান ও রমজান মিয়ার উৎপাদনের উপাদানগুলো নিচে ছকে লিখি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য নমুনোত্তর প্রস্তুত করেছি, তা তোমরা দেখতে পারো। চলো দেখাচ্ছি। আয়েশা সুলতানার উৎপাদনের উপাদান হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আবার রমজান মিয়ার উৎপাদনের উপাদান হচ্ছে ভূমি, শ্রম। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের 168 পৃষ্ঠা এর ছকের নমুনোত্তর। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আর দেরি না করে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।